আজকে যে রেসিপিটা করছি এই রেসিপিটা থাকলে ইফতারির টাইমে মন প্রাণ কলিজা ঠান্ডা তো হবে, সবাই অনেক বেশি পছন্দ করবে, শরীরটা একেবারে নিমিষেই ঠান্ডা হয়ে যাবে এবং সবাই প্রশংসা করবে। একটা জিনিস দেখবেন, একটা জিনিস খেয়ে যদি তৃপ্তি না পাই তাহলে কিন্তু আমাদের শরীর মন প্রাণ কিছুই ভালো লাগে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রেসিপিটা হচ্ছে দই চিড়া। দই চিড়া কীভাবে তৈরি করছি সেটাই দেখাচ্ছি। প্রথমে 1 কাপ চিড়া আমি একটু ধুয়ে পরিষ্কার করে চালনি ছেঁকে রেখেছিলাম। ছাকার পরে এটা নরম তুলতুলে হয়ে আছে আর কতটা ঝরঝরা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে দই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন দইটা উপর থেকে সেটিং করে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে আজকে তৈরি করছি এভাবে যদি দই চিড়াটা তৈরি করেন সবাই তো এত বেশি পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খেয়ে নেবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যখনই তৈরি করেছি সবাই খেয়ে অনেক তৃপ্তি দিয়ে খেয়েছে এবং প্রশংসা করেছে। সবাই বলেছিল যে এটা যাতে সব সময় তৈরি করি। এই ধরনের খাবারগুলো খেয়েই কিন্তু আমরা সুস্থ থাকব। এখন দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরগুলো কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে দিয়ে দিব কলা। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো এখানে ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি এখানে কলা দিব, তারপর হচ্ছে কিশমিশ দিব। আপনারা চাইলে এখানে বাদাম অ্যাড করতে পারেন, বাদামটা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে পুষ্টিগুণ ভরপুর হবে। কাজু বাদামটা অ্যাড করতে পারেন। এখন কলাগুলো খুব ভালো করে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যারা সুগারের সমস্যা, চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি কিশমিশ, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে আঙ্গুর। আর রোজার মধ্যে কিন্তু কম বেশি ফল আমাদের বাসায় থেকেই যায়। আমরা কিন্তু চাইলে ঝটপট এই মজাদার রেসিপিটা একদিন হলেও ট্রাই করতে পারি। একদিন খেলে কিন্তু রোজ খেতে ইচ্ছে করবে, মন প্রাণ কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। যখন আমি এটা সেটিং করব, সেটিং করার পরে কিন্তু এটা একটু 5 মিনিট নর্মাল ফ্রিজে রাখবেন, একটু ঠান্ডা হলে কিন্তু দারুণ লাগবে। এখন ওপর থেকে কিছুটা অল্প চিনি ছিটিয়ে দিলাম। চিনি ছিটিয়ে দেওয়ার পরে আমি একটু ফ্রিজে রেখে তারপর আমি এটা খাবো। এটা খেতে এত বেশি মজা হয়েছিল, এত বেশি মজা হয়েছিল। আপনার বাসায় হলে একদিন হলেও ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। কতটা ইয়াম্মি, তাই না? আল্লাহ হাফেজ।